বুঝি এরপরও আপনারা মানবিক হিসাবে 20,000 টাকা বলছেন যে বাচ্চাটা চিকিৎসা অথবা বাচ্চাটা নেবেন মানে মায়ের চিকিৎসার জন্য মানে এটা মানবিক হিসাবে আপনারা দেওয়ার চেষ্টা করছেন। পরবর্তী সে কি করলো আপনারা মানে কইছে অত বড় লাঠি লইছে ওই সেলাইন মেলার জন্য যে রড কইছে 2 মিনিটের ভিতর বাইরে আনতে লাঠি লয়ে দৌড়াতে দিছে। আমরা কই আর আবিদার রড না এবারে আবিদার নিয়ে আমরা খাবার দিতাম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পরে 2 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ 2 লাখ টাকা বুঝছি, হ্যাঁ 2 লাখ টাকা চাইছে বুঝছেন। এরপরে আমি কইছি এটা তো আর গরুর বাজার না, আপনি রটলাতে চাইছেন ওখানে আপনি যেহেতু কইছেন আমরা দিতে পারি, আপনার বাচ্চার মা যখন অসুস্থ আমরা খুশি হয়ে বাচ্চার মারে খুশি করতে পারি। রাইট। আচ্ছা কি আপনি যে বেড়া বাচ্চাটা কার লাগি আনলে নিলে? বাচ্চা আমার বোনের লেগে আনলাম মিলে। আপনি বলেন নাম কিটা? আকি আখি আখি না আখি নন্দের লাগি আবার আকিন মানে আমার বোনের দিলাম নইলে ওনার নন্দের মেয়ের লেগে আর কি, মানে আমার বোনের সুবাদে আইছে আর কি এখানে। আচ্ছা ওনার কি বাচ্চা নাই? না না বাচ্চা না। না আমাদের কথা হলো যে আপনার এই একটা মানুষ যদি পালক নেয় এটা তো সোয়াবের কাজ এবং এই বাচ্চাটার ভবিষ্যৎ একটা মানে আপনার বাচ্চাটা পালক নিব নিজের সন্তান তো এটা আরো বেশি, কারণ না না এর বাড়ি সিঙ্গার বিল রেল স্টেশন কাশিনগর। আপনারা এই কথা শুনুন কই আবার আমরা তো হাসপাতাল করতে গেলাম। আচ্ছা হচ্ছে কি আপনার নাম কি? আমার নাম আমরা বাচ্চাটা সালতাম না। না এটা লেগে আপনার সাথে খারাপ আচরণ করছে, এটা কেন করলো? আমরা ভালো কাজ করতে গেছেন আপনার বোনের ননদের লেগে আনলেন নাকি? আপনার নাম কি? আমার নাম পপি একটা। আমার প্রশ্ন হলো যে আপনারা ভালো কাজ করতে গেছেন, সে আপনারা আরো সুন্দর যে আপনারা আচ্ছা ঠিক আছে 20,000 টাকা দিয়েছেন আমরা নিতেছি, আপনারা প্রয়োজন লাগলে আমরা না 30,000 বাড়াইছে সমস্যা নাই তো। আমরা তো তা যখন দাম চাইছে 2 লাখ তাহলে এটা তো তার দাম চাইলেছে দামও তুলছে না, আমরা 20,000 কইছি বা যে লাগতো না। আমরা যে বাচ্চা অসুস্থ বাচ্চার মাটা অসুস্থ 10,000 না 20,000 একটা কথা আছে না, তা ডাইরেক্ট লাড়ি লইছে। ওকে আমরা জিজ্ঞাসাবাদ করছি যে আপনি এই বাচ্চা বিক্রি করার মানে সিস্টেম কই পাইছেন? তো আমরা তো জামাইবো মিল্লা সম্মতি, আমি না সম্মতি আমরা বাচ্চা বিক্রি করতে পারেন না। আপনি এটা বলতে পারেন ভাই হ্যাঁ পালক দিতে পারেন, এটা আপনার অধিকার আছে। বাচ্চাটা ভবিষ্যতে তো আপনিও তার দ্বারা একটু মানে সাহায্য পাইয়া আপনার পরিবারের চিকিৎসা করতেন। আমরা কিনতাম না আবেদার গরিবের গরু হয়েছে ফালতার তো না অনুময়ে আমরা মেয়েটার 20,000 টাকা দিয়ে যাবো মেয়েটা মানবিক কাজ হিসেবে আর মূলত ভাবে মানে হেরাস 2 লাখ টাকা দিত আপনার কাছে 2 লাখ টাকা চাইছি। এখন আমরা কাছে বাবা 2 লাখ টাকা লোক কথা না আমরা কিনতাম না গরিবের মেয়ে ফালতার না তোমরা দিকে দেলাবে দিকে মারা অসুস্থ দিকে আমরা হেরে এখন 20,000 টাকা দিয়ে যাবো বাচ্চারা বুঝছি রে এমনি এটা কোনো কিনা বেচা না 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 আর সে সাথে সে মানে ডাইরেক্টলি মানে বিক্রি করে দিত তারপর হসপিটালে বুঝ করলে লাখ টাকা বেচতে পাবে তার লাখ টাকা দিব মানে এরকম বেচা কেনা করা যায় হসপিটাল যায় তার মান আছে অনেকে বাচ্চা হইলে তো না না হসপিটাল যদি নেড়ে সারে তুলে অনেক মানুষ কিনে নিব বাচ্চারা। বুঝতে পারছি। পুরো বাচ্চা থেকে কি বাচ্চা বিক্রি করা লাগে ওর লাগবে কেন ভাই যা বিষয় নাই বলে আচ্ছা কি বাচ্চা নিছেন তাইলে বাচ্চা বিক্রি করে করব না কেন নিছেন বিন্দু কি লাগে করতেছেন? আমি আপনাকে কি প্রশ্ন সেটা উত্তর দেন না, আপনি প্রশ্ন উত্তর দিতে পারেন না, প্রশ্ন উত্তর দিবেন না নাকি আর কিছু জিজ্ঞাসা করতেছি? বাচ্চা নিছি বাচ্চা নিয়ে আসাম বাচ্চার মা শরীর ভালো না, আমাদের টাকা পয়সা নাই বহন চাইতাছি বিক্রি করার লেগে চাইতাছি বিক্রি বলছে না টিকা ঘুরাই দিছি শেষ। আর কি বিক্রি করবেন শুনে? না আর করতাম না। আর বিক্রি করবেন না? না। আপনি কি বাচ্চার মা? জি। আপনি কেন বাচ্চা কি বিক্রি করার আপনার সম্মতি আছে? আমার তো দুজনের মাধ্যমে কথা হয়েছিল। আপনি কি চান? আপনি কি বাচ্চা আপনার বাচ্চা কি পালতে চান না বাচ্চা বিক্রি করতে চান? আমার নাম জানবাস না তাহলে আমি কথা বলবো। আমার জানলে তুমি জানবো ভিতরে না বাচ্চা তুমি ভালো আমাদের কেউ আছে আমার কেউ আছে আমি খেললেও। আচ্ছা আপনি যে বেকারিতে চাকরি করেন এখানে কত টাকা মাসে বেতন পান? তাই বলছি অনেক দিন সারি জানা আমি কি করেন তাইলে? বেকার
নতুন মতো চালাই পাইলে চালাই না পাইলে চালাই আপনার সংসার আপনি চালাইতে পারেন না, আপনার দুইজনের পরিবারে নাকি? যে তোরা চালাইতেছি তো চালাইতেছি। তাহলে এখন আপনারা বাচ্চা নেবেন, বাচ্চা পালতে পারবেন না, বাচ্চা নেন কেন? এটা আগে বুঝছিল না, আগে বুঝতে কেন দিল নাকি? বাচ্চা তো বিক্রি করবেন না নাকি? করতাম গাড়ি আমার বউ বাঁচাতাম গিয়া। আর আপনি কি বলেন? আমরা দুজন যদি মিল করে বেশি আপনার কোনো সমস্যা আছে? না, মিল করে গেছেন বলতে বাচ্চা তার বিক্রির জন্য কেউ বাচ্চা নেই না। আমারটা আমি যেটা মন সেটা করবো। এটা তার বাজারের পণ্য না। আপনার দাদা যেটা মন সেটা করতে পারেন না, আপনার দাম হচ্ছে তাই কি করতে পারবেন? আপনি ধরেন এখন আপনার কাছে টাকা আছে, আপনি মদ গাঞ্জা কিনছি কিনে এখানে হাইতে পারবেন? আপনার বলে আমার টাকা দাম দাম সেটা করতে পারবেন এখানে? ভিডিও হইলো আলাদা হিসাব। আলাদা হিসাব কি? আপনি মানুষ বিক্রি করার, মানুষ কি জন্য দিয়ে মানুষ বিক্রি করার জন্য এদেশে কি প্রথা আছে? এমন আইন আছে মানুষ বিক্রি করা যায়? দেখছেন কোন আইন আছে বাংলাদেশে বাজারে কি এখানে কোথাও মানুষ বিক্রি করে? আপনার যদি অর্থ প্রয়োজন হয় আপনি মানুষের কাছে চাইতে পারেন, আমার সংসার চলতেছে না, মানুষের কাছে দান দিতে পারে। আর দত্তক দিলে বাচ্চা এমনিতেই দত্তক দিতে পারে, তাহলে আমি বাচ্চা ভালো পারতাম না, বাচ্চা দত্তক দিলে থাকে না, তো এটা তো হয় না। ফালক দিলে ফালক দিয়ে দেন, তবে না কারো দিতাম না। আমি স্ত্রী রাত্রে 11টার দিকটা আমরা ফোন দিছি, তারপরে বলছে যে কে বলে বলছে যে বাচ্চা পালক নেবে, বাচ্চা পালক নেবে, এটা কে বলছে? পরে বলছে যে আমরা জামাইবো, আমরা মিলেই বলতেছি যে পালক দিলাম, আমার দাম বাঁচাবার লাগে আমরা বাচ্চাটা আমরা পালক দিলাম। আমি বলছি আমরা বলছি যে তোরা জামাইবো মিললা শিউরে আমাকে বলিস, যে একটা বাচ্চা জন্ম করতে কেউ 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 তো চা নাকি বাচ্চাটা। আমি শর্টকাট আনছিলাম, আমি জানতে চাইবো যে আসলে এখানে পালকের ব্যাপারে যে রবা দেওয়া হচ্ছে 2 লক্ষ টাকা, এই বিষয়ে কি বলে? হ্যাঁ, পালকের ব্যাপারে ওনা বলছে পালক দেবে। পরে আমি আমার শাশুড়িকে বলছি কে বলে পালক দেবে, ওনাকে বলেন। পরে শাশুড়ি ওই ওনাকে বলছে, পরে এরা 4-5 জন আসতে পরে এবারে এসে বলছে যে বাচ্চার মা বাপকে, পরে বলছে যে বাচ্চার মা উনি, পরে বলেছে যে আপনি নিজ সাথে পালক দিবেন আমরা বাচ্চা? পরে বলছে হ্যাঁ দেব। পরে বলছে আপনার বাচ্চা দিলে কিভাবে দিবেন? পরে আমার বাচ্চা আপনারা যদি দেন 2 লাখ টাকা দেওয়া লাগবে। 2 লাখ টাকা কিভাবে? আপনি পালক দেবেন, এটা তো আপনি বিক্রি করবার লেগে দিচ্ছেন না, আপনি পালক দেবেন, আমরা মন ছিল আমরা টাকা দেবো নাহলে নাই। 2 লক্ষ টাকা কে বলছে? মানে বাচ্চার বাবা বলছে, বাচ্চার বাবা বলছে 2 লাখ টাকা দেবো, যে নিব ও বলছে পালক দিলে তো টাকাটা নেই না, পালক দিলে তো টাকাটা নেই না। আপনার বাচ্চা আমরা নিব, নিয়ে আপনি মনে করেন বাচ্চা আমরা নিব, আমরা নিবে মনে করেন যে আমরা সাধারণত এই রোগীটা দেখিয়া বাচ্চার মারা দেখিয়া আমরা 20,000 টাকা দেবো উনার, আমরা কোনো কিনার লেগে না, অবস্থা আরাম চিকিৎসা করলে আমরা 20,000 টাকা দেবো। এই কথা পর ওই বাচ্চার বাবা করেছে এই মতে সবাই এই 2 মিনিটে সবাই করতে পারো, টেক দিছে, মানে এই মুহূর্তে সবাই পারো, মানে 20,000 টাকা 20,000 টাকা হয়েছে না। পরে ওই আমরা স্টিল দিয়া এরা মাথা খাইছে, যারা 20,000 টাকা জোরে বই এরা বাইরে গেছে গা। এই করতে তার কত যে 2 লক্ষ টাকা তার কাছে 2 লাখ টাকা তার লাগবে। আচ্ছা, এই বিষয়ে আপনার মতামত কি? আপনার তো মানে ভগ্নিপতি না, হ্যাঁ, আপনার মতামত? আমার মতামত যে 2 লাখ টাকা এটা চাওয়ার তো কোনো প্রয়োজন নাই, এটা তো বাচ্চা তো বিক্রি করার লাগে না। তুমি তোমার বাচ্চা দিবা খুশি পালক হিসাবে, যদি মন চাইলে দিবা, না চাইলে তোমার বাচ্চা তুমি ভালো, কেউ তো করছে না তোমার বাচ্চাটা কিনে নিয়ে যাবে। আচ্ছা, তার কি এখানে বাড়ি গাড়ি আছে? না, তার বুঝতে নেই, বাড়ি গাড়ি কিচ্ছু নেই। তার নাম কি? তার নাম হানিফ। সে কি করে বর্তমানে? সে বর্তমানে বেকারে, পারলে কাম কাজ করে, না পারলে নাই। বেশি বেশি করে এই আমার বোটারে মাছ দূর করতো, এই বোটারে অবস্থা করছে। খাওয়ান খোরাক তো কিছু দেয় না, নেশাগত করে তৈরি করে। আচ্ছা আচ্ছা, বর্তমান ঠিকানা কোথায় ঘরে? বর্তমান ঠিকানা ওই সিঙ্গাবিল রেল স্টেশন থাকে, এর ঠিকানা এই জায়গায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি তার অরিজিনাল কোনো ঠিকানা জানা আছে কিনা? অরিজিনাল ঠিকানা আমি জানি না, তো হ্যাঁ এই জায়গা সাইডে আইনি থাকে। আচ্ছা। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।